আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সজনে পাতা। আর এই সজনে পাতাটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এই সজনে পাতাটা হচ্ছে এক বোনের দেয়া ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে এই সজনে পাতা দেওয়ার জন্য। সজনে পাতার একটা কাহিনী আছে তোমাদেরকে বলি শোনো। তো আমরা একদিন ছাদে গেছিলাম। যাওয়ার পর আমি ছাদ থেকে একটা সজনে গাছ দেখলাম। দেখার পর আমি বললাম যে আপু আমার ইচ্ছে করতেছে যেন আমি সজনে পাতাগুলো এখনই খেয়ে নিই, ওদের কাছ থেকে চেয়ে নিয়ে আসি, এরকম একটা কথা বলছিলাম। তো যিনি আমাকে এই পাতাগুলা গিফট করছে, হ্যাঁ, ওই আপু আমাকে বললো ঠিক আছে, আমি যখন গ্রামের বাড়িতে যাব আপনার জন্য আমি পাতা নিয়ে আসবো। তো যেই কথা সেই কাজ, আপু ওনাদের গ্রামের বাড়িতে গেছিল, ওইখান থেকে উনি কি যেন এই সজনে পাতাগুলো নিয়ে আসছে। উনি আইনে সবার আগে আমাকে দিছে, তারপরে উনিও কিছু রাখছে। তো আমি কি করলাম, তখন ছিল দুপুর 12টা বাজছিল। হ্যাঁ, দুপুরের রান্নাবান্না আমার শেষ হয়ে গেছিল, ঠিক আছে। তারপর আপু যখন এগুলো আমাকে দিল, আমি ভাবলাম যে থাক, আপু যেহেতু এখন আমাকে দিছে, এগুলো আমি রান্না করে নিই। তো দেখা গেছে পরে রান্না করলে ফ্রিজে রাখলে কেমন হয়ে যাবে বা একটু কেমন কেমন হয়ে যাবে, যেহেতু পাতাগুলো অনেক সুন্দর ছিল, স্বচ্ছ একদম সবুজ সবুজ, আমি ভাবলাম যে না, এখনই আমি রান্না করে নিই, যেহেতু দুপুরের খাবারের সময় অনেকটা বাকি আছে। তো আমি এখানে রসুন, তোমরা দেখলা যে আমি কেটে নিছি, তো রসুন দিয়ে তেল দিয়ে ভালো লবণ দিলাম, দিয়ে ভালো করে আমি এখন সজনে পাতাটা আমি ভাজছি। তো এই পাতাটা আসলে লাস্ট আমি 3 বছর আগে খাইছিলাম। 2000 কত সালটা আমি বলতে পারবো না, তবে আমার মনে হচ্ছে 2.5-3 বছর হবে আমি যখন এই সজনে পাতা লাস্ট বার খাইছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড়ি রান্না করছিলাম। তো সজনে পাতার আগে আমি বড়িটা রান্না করছিলাম। তারপর আমি সজনে পাতা আনার পর রসুন কাটলাম। তারপর তোমরা তো দেখলাই যে আমি কাটছি, তোমাদেরকে দেখাইছি। সজনে পাতা মানে ইয়ে করলাম, বাছাবাছি করলাম, হলুদ গুলা মানে ফেলে দিলাম, হলুদ পাতাগুলো। তারপর দেখতে পাচ্ছ যে আমি সুন্দর করে রান্নাটা করে নিছি, হ্যাঁ। তো এখন এটা হচ্ছে চালতার আচার, আর চালতার আচারটা কিন্তু সেই আপুই দিছে। থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। প্রথমে সজনে পাতা, তারপর হচ্ছে চালতার আচার। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে দেখো আমি রান্না বান্না শেষে সবার আগে কিন্তু আমি নিয়ে নিলাম একটা কামরাঙ্গা মরিচ, আর হচ্ছে লেবু আর সজনে পাতা। দেখো আমি কতগুলো সজনে পাতা নিচ্ছি। এই সজনে পাতাটা সত্যি আমার অনেক ভীষণ প্রিয়। তো আমি বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম। সজনে পাতাটা এত বেশি মজা হয়েছিল। তারপর যখন আমি একটু লেবু নিলাম আর মরিচটা ভেঙে নিলাম, বিশ্বাস করো এতটাই মজা পাইছি আমি, ভাল লাগছে, অনেক ভাল লাগছে। আমার ইচ্ছে করতেছিল আজকেও আমি আবার খাই, বুঝছো। শহরে তো সচরাচর এগুলো পাওয়া যায় না, খুবই কম। গ্রামে কিন্তু পাওয়া যায়, ইচ্ছে হলে গ্রাম থেকে এই বাড়ি থেকে বা ওই বাড়ি থেকে আনা যায়, কিন্তু শহরে তো এটা বাজার ছাড়া পাওয়া যায় না, আর বাজারে ওঠে না, একদমই খুব কম ওঠে। তো দেখো আমি কামরাঙ্গা মরিচ দিয়ে, যেটাকে ভুমে মরিচ বলে, খেয়ে নিলাম কি মজা মজা করে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন শুয়ে আছি, ঘুমাবো। তো দুপুরে খাওয়ার পর একটু শুতে হয়, তোমরা সবাই জানো এটা বাঙালিদের একটা অভ্যাস। তো তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।